আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবথেকে গর্জিয়াস এবং জনপ্রিয় একটি সিঁড়ি রেলিং ডিজাইন, গোল্ডেন কলস ডিজাইনের ডবল বর্ডারের 3.5 ফিট হাইটের সিঁড়ি রেলিংয়ের ডিজাইনটি। এই মালটি অর্ডার করেছিলেন জনাব লিটন ভাই। ওনার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। উনি দুবাই থেকে ওনার বাড়ির জন্য এই সিঁড়ি রেলিংটা আমাদেরকে অর্ডার করেন। ওনার বাড়িতে মোটামুটি 77 ফিট রানিং আমরা কাজ করেছি, প্রায় 270 স্কোয়ার ফিট, যা কিনা আমরা এখানে বসেই, ওনার বাড়িতে বসেই সমস্ত মালামালগুলো ফিটিং করে দিয়েছি। আপনাদেরকে যদি একটু দেখাই, ওনার যে সিঁড়ির রেলিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ খোলা জায়গায় তৈরি করা। অনেকেই ভাবতে পারেন যে খোলা জায়গায় সিঁড়ির রেলিং তৈরি করেছেন গোল্ডেন কলস ডিজাইনের, কালারটা নষ্ট হবে কি না। না ভাই, এটা বৃষ্টির পানিতে বা এমনি এমনি এই কালারটা ওঠে না, রোদের তেজে এটা নষ্ট হয় না। এটা যদি কেউ নষ্ট না করে, কোনো ধরনের কোনো কেমিক্যাল যদি না পড়ে, এই মালগুলো নষ্ট হবে না। দর্শক বন্ধুরা, অবশ্যই এই ধরনের সিঁড়ির রেলিংগুলো করার আগে এই টাইলসগুলো টাইলসের আগে করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইলস করা নেই। যারা কিনা টাইলস করেন তাদের একটু সমস্যা হয়, যেমন ধরেন টাইলসের যে জায়গাগুলো, ওখানে আমরা তো ডিল করে আমরা এই মালগুলো ফিটিং করি। যে গোড়াগুলো, এই যে প্রত্যেকটা গোড়া দেখেন ফ্লোরের মধ্যে গাঁথা, তো ওইখানে ডিল করার পরে টাইলসের উপরে ডিল যখন করি তখন ভেঙে যায়। আর অনেকগুলো টাইলস ভালো থাকে, অনেকগুলো টাইলস ভেঙে যায়। যেগুলো তো ভেঙে যায় তো যায়, আর যেগুলো ভালো থাকে ওগুলোর মধ্যে রড যখন গাড়া হয় হাতুড় দিয়ে বাড়ি দিয়ে, তখনও দু একটা ফাটে। আর ভিতরে ফাঁপা থাকে, ভিতরে ফাঁকা থাকার কারণে, সিমেন্ট বালি না থাকার কারণে অনেক জায়গাগুলো মজবুত হয় না, শক্ত হয় না। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা এই ধরনের সিঁড়ি রেলিং নেবেন, অবশ্যই টাইলস করার আগেই আপনারা এই ধরনের সিঁড়ি রেলিংগুলো আপনার বাড়ির জন্য তৈরি করে নেবেন। দর্শক বন্ধুরা, লক্ষ্মীপুর থেকে যে ভাই আমাদেরকে অর্ডার করেছিলেন, দুবাই প্রবাসী, উনি আমাদেরকে অর্ডার করেছিলেন 1.5 mm মাল দিয়ে। আপনারা চাইলে বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের সিঁড়ি রেলিংগুলো তৈরি করতে পারবেন। দর্শক বন্ধুরা, সবচেয়ে বড় কথা হলো, মাল যদি আমি নিজে যত্ন করি তাহলে মাল নষ্ট হবে না। যত্ন করলেই রত্ন মিলে। যে কোনো জিনিস, অনেকের মোটরসাইকেল দেখি যে 10 বছর 15 বছর হয়ে গেছে মোটরসাইকেল, কোনো ধরনের কিছুই হয় নাই, দেখতে নতুনের মতোই লাগে। আবার অনেকের আছে মাত্র 2 বছরও বয়স হয় নাই, কিন্তু মোটরসাইকেলের দফা রফা সারা। মোটরসাইকেলকে দেখলে মনে হয় কি 20 বছর ধরে মোটরসাইকেলটা চালাইতেছে। আসলে যে কোনো জিনিসের